ছাগল ঘটনা এটা রায়পুরার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। ছাগল ঘটনা কোথেকে এলো, কে সে, তার সারি নজুল কি, উৎপত্তি কোথেকে, কেউ চিন্ত না থাকে, হঠাৎ করে আসলো। আমার জমিটা সর্বনিম্ন এখন আমার গ্রাম ও সালিশে বেচা কেনার স্বার্থে 10 থেকে 15 কোটি টাকার সম্পদ আছে। 15 কোটি টাকার মধ্যে 15,000 টাকা আমি পাইছি না আজ পর্যন্ত। আমি 2 ডিসিম জায়গা কইছি তো নিয়ে ওইটা 10 লাখ টাকা দাম ধরছে আর কি, দাম ধরে ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছি। এরপরে আর কোনো টাকা হতো না, আর জমিও দল করে না। উত্তরণ তো করতেই হবে, নইলে সংগঠনের মধ্যে যে ঘুরে ধরেছে এটা খেয়ে শেষ করবে। এইভাবে যে বহিরাগত লোক আইসা হঠাৎ করে এইসব ভালো ভালো এই সৃষ্ট পদগুলিতে তারা বৈশা প্রশাসনের কাজ করে, আমাদের আদর্শ থাকবে না। আমাদের আওয়ামী লীগের কর্মীরা অনেকে নিশ্চুপ হয়ে গেছে। লাইটে একটা তৃণমূলের খুব সুন্দর এই সরকারের একটা অর্গান, সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং রায়পুরার বদনাম হচ্ছে সারা দেশব্যাপী। এটা রায়পুরার জন্য একটা দুঃখজনক একটা অধ্যায় আমি মনে করি। কারণ এরকম আমরা তো রাজনীতি করি স্বাধীনতার লগ্ন থেকেই, এইরকম ঘটনার কাহিনী আমি আর শুনিও পাইও নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। বিশেষ করে আমার 205 ডিসিম জমি আছে এটার ভিতরে। এটা মেইন গেটে আমার নিজস্ব জায়গা। এখন এটার ব্যাপারে আপনার আমি 18 সালে অফকপ অবশ্যই অভিযোগ দিছি, তারপর আবার দ্বিতীয়বারও দিছি, ধাপে ধাপে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিছি, বিভাগীয় কমিশনে দিছি, দুদক অফিসে দিছি, বিভিন্ন জায়গাতে দিছি, ডিসি অফিসে দিছি, সব জায়গাতে দিছি। আসলে এটার কোনো সুর আমি পাই না, কারণ আমি সাধারণ পাবলিক। এনে কতটুকু 4 ডিসিম জায়গা আমার পার্কে ঢুকতে হইলে আমার 4 ডিসিম জায়গা আছে। এনে নাইলে পার্কে যে গেটটা করছে, গেটটা মানে ঢুকতে আমার জায়গাটা তাদের লাগে। পরে ওরা এসে আমার ধরছে যে আমার ঢুকতে আমার কতটুকু জায়গা দেওয়া লাগবো, এটা তো পার্কের স্বার্থে এলাকায় একটা পার্ক হইব। তখন আমি বললাম যে ঠিক আছে 2 ডিসিম জায়গা নিতে পারেন। আর 2 ডিসিম এবার পিছনের জায়গা বললো, পিছনে আমার জায়গা আছে, ওই সাথে রাস্তায় ব্লক করতে হলে তারপরে প্রায় 1-200 লোক লয়ে এসে এইটাও আবার জোর করে দখল করছে। তার তো অনেক টাকা পয়সাওয়ালা লোক, বিভিন্ন মানুষের কাছে পয়সাওয়ালা লোক, আমরা তো এর সাথে কোলাইতে পারি না। ক্ষমতা বলতে মেন হচ্ছে টাকা, মেন হচ্ছে টাকা। কারণ সে টাকা কোথায় থেকে আনছে এটা হ্যাঁ জানে, আর কোথায় জানে। আর 2 জন হয়তো চাকরিজীবী মানলাম, কিন্তু চাকরিজীবী অবস্থায় 1 জন আর 2 জন লোক যদি এইভাবে বাংলাদেশ সরকারের অর্ধেক টাকা আত্মসাৎ করে নেক, আর যেভাবেই নেক, আর বাকি 2 জনে নেয়, তাহলে তো সাধারণ পাবলিকেরা তো টাকাই থাকবে না। এটার মেন মালিক হলো লাকি ম্যাডাম, আর ওনার হাজব্যান্ড আছে ডক্টর মতিউর রহমান। উনি ফার্স্টে মনে হয় ইনকাম ট্যাক্সে চাকরি করতো। কিছু লোকের জমি দেওয়া গেছে নেওয়ার কথা 20 ডিসিম, আর জমি আছে 100 ডিসিম। এই পাশে নেওয়ার কথা, ওই পাশে না নেওয়া, টাকা দিয়ে ওই পাশে দখল করে পুরোটা ব্লক করে নিছে। এখন টাকা দেওয়ার কথা দেওয়া গেছে 1 লোকের 100 টাকা, সে 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে এইভাবে দামা চাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিচ্ছে, অনেকের টাকা দেয় না। আমাদের ভিতরে আপনার প্রতি বছর এখন যদি ভোগ দখল করে খাইতে আমি ভোগী কাঠাল লটকন লাগাই এটাতে 20 লাখ টাকা বছরে আমি বেচাকেনি করতে পারতাম। অথচ আমি টোটো কোম্পানি ম্যানেজারের গ্রামের ভিতরে চালিয়ে চলিয়ে আসতাম, কারণ ওইখানে যাওয়ার মতো আমার ক্ষমতা নেই। আমি এখন যাইতাম ঠিক আছে, আমি গেলে যাই গেছে 1 ঘন্টা পরে আর আমি এখানে ফেরত যেতাম না। উনি করবেন না, উনি টাকা দিয়ে মোবাইলের মাধ্যমে আপনার মতো আমার মতো বিভিন্ন হাজার লোক আছে, সেকেন্ড আমার হয়রানি করে নেবেন।